প্রক্রিয়া সরকারের বাড়বে, আমাদেরও বাড়বে। আমাদের বেতন নিয়ে কোনো সংশয় নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রক্রিয়ায় বেতন বাড়ায়, বেঙ্গল গভর্নমেন্টও সেই প্রক্রিয়ায় বেতন বাড়াতে হয়, বেতন নিয়ে কোনো সংশয়। কিন্তু এই ডিএটা কেন, ডিএটা দেখুন, ডিএটা আমি যেটা বলছি, আমাদের 0%, ওরা তখন পাচ্ছে 17%। ডিএ তো পৌনপুনি রেগারি। আপনাকে যদি আজকে 100 টাকায় 10 টাকা যদি দিয়ে দেয়, সেই ডিএটা ধরুন জানুয়ারিতে পাচ্ছেন, ফেব্রুয়ারি পাচ্ছেন, মার্চ পাচ্ছেন, এপ্রিল পাচ্ছেন, মে পাচ্ছেন, জুন পাচ্ছেন। যখনই 10% জুলাই চলে আসলো, আরো হয়তো 2 কি 3 যোগ হয়ে গেল, কারণ 1 জুলাই আর 1 জানুয়ারি থেকে দিয়ে দেয়। জুলাইতে আরো 2%, আবার এই 12%, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আবার পরবর্তী যদি দিয়ে বাড়ে তখন বাড়বেই। সেইভাবে অর্থাৎ দিয়ে যেহেতু পৌনপুনিক, সেই কারণে দিয়ে একটা লাভ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উঠায়। এবার দেখুন, একদম পরিষ্কার কথা, আমাদের কাছে টাকা থাকলে তো বাজার চাঙ্গা হবে, এটা তো অর্থনীতির কথা। বিজ্ঞ পণ্ডিত মাননীয় যে প্রাক্তন অর্থমন্ত্রী, তিনিও তো জানেন। তাহলে আজকে 20,000 টাকায় যদি সেন্ট্রাল গভর্নমেন্টের একজন কর্মচারী পায়, তাহলে তিনি যদি তার থেকে 8,000 টাকা বাজারে খরচ করে, তাও আবার 2,600 টাকা তিনি সরকারের বাড়বে, আমাদেরও বাড়বে। কর্মচারী সমাজের কাছে বারবার ফোন করছে, তারা মনে হয় যা করলেন, আমরা হ্যাঁ পুরোটাই আমরা আদায় করব। এখন এই যে আপনি যে বললেন যে কতটা হতে পারে, এটা আমাদের অলরেডি হিসাব করা আছে। এই মুহূর্তে একটা ভ্রান্তিমূলক তো নিশ্চয়ই বলবো না, আমি কিভাবে আমরা হিসাবটা করেছি বলছি যে 1/7/2009 থেকে ডিএটা নির্দিষ্ট নিয়ম মতো দেয়নি, বামফ্রন্ট সরকারও দেয়নি 3 কিস্তি। তারপরে এই নয়া সরকার অর্থাৎ তৃণমূল সরকার আসার পরে তার যে মানে ডিউরেশন মারাত্মকভাবে বেড়ে গেছিল, যার জন্য আমরা 16% ডিএ সেন্ট্রাল গভর্নমেন্ট, আদার স্টেট গভর্নমেন্ট পেয়ে গেছে, তখন আমরা 75% পেতাম। অর্থাৎ এই 50% ডিফারেন্স, সেই ডিফারেন্সটা ক্যালকুলেশন করে আমরা ট্রাইব্যুনালে, আমরা হাইকোর্টে, আমরা সর্বোচ্চ আদালতে তুলে ধরেছি। যেমন একটা উদাহরণ দিই, যে আপনারা জানেন যে 25% দিয়ে একসঙ্গে দিয়েছিল, 25% দিয়ে একসঙ্গে দিয়েছিল, এটা 4টে কিস্তি ছিল, 4 কিস্তি দিয়ে ইকুয়াল 25%। আপনাদের একটা কথা, কত কর্মচারী আছেন রিটায়ার্ড এবং সেটা খুবই আহ্বান। দেখুন ব্যাপারটা কি, এক্ষেত্রে তো এই মুহূর্তে বলাটা সম্ভব না, সেটা আমরা সঙ্গে সঙ্গে আমরা এখনই অর্থ দপ্তরকে জানতে চাই, লাখ থেকে বেশি, কয়েক লক্ষ। এখানে তো দেখুন